শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করছিলাম যে সমস্ত ভাইরা বলে থাকেন যে আমাদের নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ, শুধুমাত্র ওনার কাছে ওহী হয়, আমাদের কাছে ওহী হয় না, এতটুকুই পার্থক্য। আমরা মুসলিম শরীফের একটা হাদিস পড়ি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের নবী পাকের সাথে আমাদের সাথে শুধু কি ইউহা পার্থক্য কিনা। প্রিয় নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবীজি বলছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা আমাকে 6টা মর্যাদা দান করেছেন। সমস্ত নবীদের উপরে আমাদের নবীজির মর্যাদা কয়টা বেশি? 6টা বেশি। আদম নবীর চাইতে আমাদের মর্যাদা 6টা বেশি। মুসা আলাইহিস সালামের চাইতে আমাদের নবী পাকের 6টা মর্যাদা বেশি। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে চাইতে আমাদের নবী পাকের 6টা মর্যাদা বেশি। ইসমাইল জবিহুল্লাহর চাইতে আমাদের নবী পাকের 6টা মর্যাদা বেশি। ঈসা রুহুল্লাহর চাইতেও আমাদের নবী পাকের 6টা মর্যাদা বেশি। সমস্ত নবী ও রাসূলের চাইতে আমাদের নবী পাকের 6টা মর্যাদা বেশি। তাইলে অন্য নবীরাও আমাদের নবী পাকের সমান না। কি বলি? অন্যান্য নবীরা কি আমাদের নবীজির সমান? না। কোন নবী আমাদের নবী পাকের সমান না। সমস্ত নবী পাকের, সমস্ত নবীগণের চাইতে আমাদের নবীকে আল্লাহ তাআলা 6টা স্পেশাল মর্যাদা বেশি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে যেখানে অন্য কোন নবীরাও আমাদের নবীর মতো নয়, সেখানে আমরা নবীর উম্মত হয়ে নিজেদেরকে নবীর মতো দাবি করা নিঃসন্দেহে এটা বেয়াদবি। কি বলো? নিঃসন্দেহে এটা বেয়াদবি। মায়ের সাথে বেয়াদবি করলে বেয়াদব, বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদব, শিক্ষকের সাথে বেয়াদবি করলে বেয়াদব, কিন্তু নবী পাকের শানে বেয়াদবি করলে বেঈমান। নবী পাকের শানে বেয়াদবি করলে কি? বেঈমান, অর্থাৎ তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। তো নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা 6টা মর্যাদা দান করেছেন। নবীজি বলছেন, উতিতু জাওয়ামিল কালিম। আল্লাহ তাআলা আমাকে অল্প কথায় অধিক বাক্য প্রকাশের ক্ষমতা দান করেছেন। অনুসিরতু বিররুহ, এবং আমাকে আল্লাহ তাআলা ভয় ভীতি দ্বারা প্রেরণ করেছেন। অর্থাৎ আমার নাম শুনলেই আমার শত্রু যারা 1 মাস পথের দূরত্বে থাকলেও তাদের হৃদয়ে, তাদের মনে কম্পন শুরু হয়ে যায়। উহিল্লাত লিয়াল গনাইম। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা গনিমতের মালকে আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। জুইলাত লিয়াল আরদি মাসজিদান ওয়া তুহুরান। আর প্রিয় নবীজি বলেন, আমার জন্য, আমার উসিলায় আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির উসিলায় আল্লাহর গোটা দুনিয়া আমাদের জন্য হয়ে গেছে মসজিদ। কি হয়েছে? মসজিদ। তাইলে নবী পাকের কদম মোবারক যেই দিন দুনিয়ার জমিনে লেগেছে, সেই দিন থেকেই আল্লাহর গোটা দুনিয়া মানুষের জন্য হয়ে গেছে কি? মসজিদ। যেই নবী পাকের কদম লাগার কারণে আল্লাহর গোটা দুনিয়া মসজিদ হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? না। শুধু কি ইহা পার্থক্য? না। পার্থক্যর কোনো শেষ নাই। কোরআনুল কারীমের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। কি থেকে? হাদিস থেকে। নিজের মন গড়া যুক্তি দিয়ে কোরআনুল কারীমের ব্যাখ্যা চলে না। চলে না। বলিন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। এখান থেকে যে সমস্ত ভাইয়েরা যুক্তি দেয় নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, পার্থক্য হলো শুধু ওনার কাছে ওহী হয়, আমাদের কাছে ওহী হয় না। অথচ নবী বলেন, সমস্ত নবী ও রাসূলদের উপরে আল্লাহ তাআলা আমাকে 6টা বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী ও রাসূলদের উপরে যেখানে আমাদের নবীজির 6টা মর্যাদা বেশি, সেখানে আমরা যদি বলি নবী আমাদের মতো সাধারণ মানুষ, শুধুমাত্র পার্থক্য হলো ইউহা, এই কথা বলার দ্বারা ঈমান থাকবে না। তো নবীজি বলেন, ওয়া উরসিলাত ইলাল খালকি কাফাতান।
আর আমাকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য প্রেরণ করেছেন সতর্ককারী হিসাবে। খুতিমা বিয়ান নবিয়্যুন, আর আমাকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে পাঠিয়েছেন। এখন আমরা একটা আয়াতে কারিমা এর আগে পড়েছি, একটা হাদিস পড়লাম, এবার আমরা একটা উদাহরণ দিই। এই উদাহরণটা আমি প্রায় দিই। আমরা বাংলাদেশের মানুষ। কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ। ভোটাধিকারের ক্ষেত্রে আমরা যখন ভোট দেই, ভোট প্রয়োগ করি, তখন আমাদের সবার ভোটের মান সমান। সবার ভোটের মান কি? রাষ্ট্রপতির ভোটের মান যা, একজন রিক্সা চালকেরও ভোটের মান তা, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর ভোটের মান যাহা, একজন সিএনজি চালকের ভোটের মানও তাহা। নাকি প্রধানমন্ত্রীর ভোট বলে তারটা 1000টা ধরা হয়? না, একটাই ধরা হয়। রিক্সা চালকের ভোটও কয়টা ধরা হয়? তাহলে ভোট কেন্দ্র পর্যন্ত দুইজনের ভোটের মান সমান। কিন্তু প্রধানমন্ত্রী যখন ইলেক্টেড হওয়ার পরে উনি প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হয়ে যায়, মন্ত্রীরা যখন মন্ত্রী হয়ে যায়, তখন কি এই বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রিক্সা চালকের মান আর প্রধানমন্ত্রীর মান কি সমান? সমান। তো মানুষ তেমন করে, যেমন করে প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হয়, হওয়ার পরে তার স্ট্যাটাস মর্যাদা যেমন করে আর রিক্সা চালকের সমান থাকে না, তেমন করে কোনো মানুষদেরকে যখন আল্লাহ তাআলা নিঃসন্দেহে নবীদেরকে নবুয়ত দিয়েছেন মানুষের পক্ষ থেকেই, অর্থাৎ মানব জাতির মানুষ শ্রেণীর পক্ষ থেকেই আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। নবীরা মানুষ, নবীরা ফেরেশতাও নয়, নবীরা জিনও নয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীদেরকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আল্লাহর বিশেষ মনোনীত বান্দা হিসাবে, নবী ও রাসূল হিসাবে আল্লাহ তাআলা যখন মনোনীত করেছেন, তখন নবীরা আর সাধারণ মানুষ না। নবীরা আর সাধারণ মানুষ না। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, এর আগে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, আমাদের নবীজি হলেন নূরের মানুষ। আমাদের নবীজি কিসের মানুষ? নূরের মানুষ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? নূর দিয়ে। আধুনিক বিজ্ঞান সেটা গবেষণা করে প্রমাণ করেছে। অ্যাটম থেকে প্রথমে তারা মলিকুল নিয়ে গবেষণা করেছে, পদার্থ নিয়ে গবেষণা করে মলিকুল আবিষ্কার করেছে, মলিকুল থেকে তারা অ্যাটম আবিষ্কার করেছে, অ্যাটম দিয়ে অ্যাটমিক বোমা আবিষ্কার করেছে, আবার অ্যাটম থেকে তারা ইলেকট্রন প্রোটন বের করেছে, ইলেকট্রন প্রোটন বের করার পরে তারা এই আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি, আগুন, বায়ু, ইট, পাথর, লোহা, প্লাস্টিক, তামা, দস্তা, ধাতব জাতীয় কোনো পদার্থ দিয়ে আল্লাহ সৃষ্টির সূচনা করেন নাই। আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন কি দিয়ে? নূর দিয়ে। তাহলে আধুনিক বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে তারাও প্রমাণ করেছে নূর থেকেই আল্লাহর সৃষ্টি সূচনা করেছেন। আর আমাদের নবীও বলেছেন যে সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা তার নূর থেকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবী পাকের সাথে আমাদের সাথে শুধুমাত্র পার্থক্য নয়, কত পার্থক্য এইটা আমরা অনুমান করতে পারবো না। আমাদের নবীজি কথা বললে, প্রিয় নবীজি মুস্কি হাসি দিলে, নবী পাকের দাঁত মোবারক থেকে নূর বের হইতেন। কি বের হইতেন? নূর বের হতেন। প্রিয় নবীজি গাছের সাথে কথা বলতেন। প্রিয় নবীজি যখন হাঁটতেন, নবী পাকের দেহ মোবারক থেকে মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি বের হইত। প্রিয় নবীজিকে পাথর সালাম দিতেন, প্রিয় নবীজিকে গাছ সালাম দিতেন। প্রিয় নবী পাকের মাথার উপরে সব সময় মেঘমালা ছায়া দিত। শিশুকালেই প্রিয় নবীজির সাথে চাঁদ কথা বলেছেন, প্রিয় নবীজির সাথে হরিণ কথা বলেছেন। এমন করে নবী পাকের সাথে কত ধরনের যে পার্থক্য আছে আমাদের সাথে, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। সুতরাং আমাদের নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন।